আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন ফি রিহাবিনা মা'হাদি সাকাফা বাংলাদেশ। আহলান বিকুম জামিআন ফি দারসিনা। আসতেছে না, কথা আসতেছে না। ওয়ালিল মুশারাকাতি ফি من بداية فإياكم إننا قد شاركنا شاشتنا أمامكم. هناك موجود شاشة. هل تشاهدون الشاشة؟ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন আপনাদের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে? পরিষ্কার দেখা যাচ্ছে? একজন একটু বলবেন। জি, শুকরান। আমাদের সামনে আছে আদ-দারসুল আউয়াল। একটু জুম করে দিলে ভালো হয়। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, ইঙ্গিত বাহক শব্দ। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, ইঙ্গিত বাহক শব্দ। এখানে দেখুন কি আছে। আমরা একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি। এজন্য আরবি ভাষাটি একটি চর্চাময় ভাষা, অর্থাৎ এই ভাষাটির চর্চা যত বেশি হবে তত বেশি এর উপর পাণ্ডিত্য লাভ করা যাবে। চর্চা যদি হারিয়ে যায় আমাদের থেকে, তাহলে এই ভাষাটির উপর আমাদের যতই দক্ষতা অর্জন হোক না কেন, সেটা ধীরে ধীরে হারিয়ে যাবে। এটা শুধুমাত্র আরবি ভাষার ক্ষেত্রে না, যে কোনো ভাষা বা যে কোনো কর্ম শিল্প ক্ষেত্রেই এই বিষয়টি অত্যন্ত জরুরি। এজন্য আমরা আপনাদের আজকের এই ক্লাসটি একদম শুরু থেকে শুরু করছি, যেন আপনাদের জানা বিষয়গুলো আরও একটু শক্তিশালী, আরও বেশি মজবুত, আরও একটু পরিষ্কার এবং আরও একটু সুন্দর হয়ে যায়। সেই সুবাদে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে উল্লেখ করেছি ইঙ্গিত বাহক শব্দ, মানে যেগুলো দ্বারা ইঙ্গিত করা হয়। হাযা হাযিহি অর্থ কি? এই। হাযা হাযিহি অর্থ কি? এই। নিকটবর্তী কোন বস্তুর জন্য এই হাযা হাযিহি ব্যবহার হয়। আরেকটি হচ্ছে যালিকা তিলকা, ওই। দূরবর্তী বস্তুর জন্য ব্যবহৃত হয় ওই। একটি হচ্ছে এই, আরেকটি হচ্ছে ওই। ইংরেজিতে দিস আর দ্যাট এর যে পার্থক্য, হাযা হাযিহি এবং যালিকা তিলকা, তার মাঝে একই পার্থক্য। তো হাযা এটি পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার হবে, আর হাযিহি এটি নারীবাচক শব্দের জন্য ব্যবহার হবে। ঠিক তদ্রূপভাবে যালিকা পুরুষবাচক আর তিলকা নারীবাচক শব্দের জন্য ব্যবহার হবে। এইটার বিষয়ে বিস্তারিত আসবে। আচ্ছা, এবার আসুন আরবিতে কিছু একক শব্দার্থ জেনে নিই। আরবিতে কিছু একক শব্দার্থ জেনে নিই। এখানে আছে কিতাবুন, একটি বই। একজন একটু পড়ুন, একজন একটু পড়ুন। একজন একটু পড়ুন। একটু জুম করে দিয়ে একটু বড় করে দিলে আপনাদের নিজস্ব যে সকল ডিভাইস আছে, মোবাইল হোক বা কিছু, আপনারা নিজেরাও এটাকে জুম করে নিতে পারবেন। নিজেরা জুম করে নিতে পারবেন। একটি বই, একটি আরবিটা পড়ুন, আরবিটা পড়ুন এবং বাংলাটা পড়ুন। পড়ুন। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, এবার মিরসামুন মেরসামুন একটি নিম। মিরসামুন মেরসামুন একটি নিম, কুরসিউন একটি চেয়ার, জাওয়ালুন একটি মোবাইল, মাকতাবুন একটি অফিস।
কুররাসাতুন একটি খাতা, দাওয়াতুন একটি দত, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তাওয়িলাতুন একটি টেবিল, নাজ্জারাতুন একটি চশমা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা বা অসংখ্য কক্ষ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, আহসানতা, শুকরান। এখানে দেখুন যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো একটু মুখস্থ করতে হবে আপনাদেরকে। আপনারা এখানেই মুখস্থ হয়ে যাবে, একটু অনুশীলন করলেই হবে। অনেকের জানা আছে, অনেকের জানা নেই, নতুন। জি, আপনি বলবেন এবং আপনার সাথে সাথে অন্যরা সবাই বলবে। এর আগে আমি একটু বলে দিচ্ছি কিভাবে বলতে হবে। কিতাবুন একটি বই, সবাই বলুন আমার সাথে, কিতাবুন একটি বই। কিতাবুন একটি একটু বই। পরিষ্কার করে আরবি যে উচ্চারণটি আমি যেভাবে করব সেভাবে করার চেষ্টা করবেন। কিতাবুন একটি বই, কিতাবুন কলামুন একটি কলম। বই, কলাম আরো দ্রুত বলতে হবে এবং পরিষ্কার করে বলতে হবে। কলামুন একটি কলম, কলামুন, মিরসামুন একটি নিব, মিরসামুন মিরসামুন একটি নিব, মিরসামুন একটি নিম, মিরসামুন একটি নিব, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, জাওয়ালুন একটি মোবাইল, জাওয়ালুন একটি মোবাইল, জাওয়ালুন একটি মোবাইল, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, দাওয়াতুন একটি দাওয়াত, দাওয়াতুন একটি দাওয়াত, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন একটি টেবিল, নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। জি, অসংখ্য ধন্যবাদ। কলামুন একটি কলম, কলামুন টান হবে না, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, মিরসামুন একটি নিব, মিরসামুন একটি নিব, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, জাওয়ালুন একটি মোবাইল, জাওয়ালুন একটি মোবাইল, মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন না, কুররাসাতুন, কুররাসাতুন একটি কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, দাওয়াতুন একটি দোয়াত, দাওয়াতুন একটি দোয়াত, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন না, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন, ভি লম্বা হবে না, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন, তাওয়িলাতুন, নাজ্জারাতুন একটি চশমা, একটি চশমা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন,
হুজরাতুন জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা একটি বিষয়, হুজরাতুন জি অসংখ্য ধন্যবাদ সবাইকে, গুরফাতুন। অসংখ্য ধন্যবাদ, একটি কামরা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি, কিতাবুন কলামুন, এই যে দুই পাশে দুই সারিতে বেশ কিছু শব্দার্থ, এই দিকের শব্দার্থগুলোতে আপনারা লক্ষ্য করবেন শেষে তা নেই, কিন্তু এই দিকের শব্দার্থগুলোর শেষে কি আছে? তা আছে। লক্ষ্য করেছেন? এই সবগুলোতে তা আছে, এইগুলোতে তা নেই। এর অর্থ দাঁড়াচ্ছে, আমরা এই যে উপরে হাজা হাদিহি পড়েছি, জালিকা তিলকা পড়েছি, জালিকা তিলকা, হাজা হাদিহি প্রথমটি, অর্থাৎ হাজা এইখান থেকে প্রথমটি আর এইখান থেকে প্রথমটি, এই হাজা এবং জালিকা বসবে হচ্ছে এই পাশের গুলোতে, আর হাদিহি তিলকা এগুলো বসবে ওই পাশের এর সারিতে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে যদি আপনাদেরকে বলা হয়, যে সকল শব্দের শেষে গোল তা আছে সেগুলো নারীবাচক শব্দ, যে সকল শব্দের শেষে গোল তা আছে সেগুলো কি? নারীবাচক শব্দ। আর যে সকল শব্দের শেষে গোল তা নেই সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। বুঝেছেন আপনারা? পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? এক পাশে শব্দার্থ আছে যেগুলোতে তা নেই, এগুলো হচ্ছে পুংলিঙ্গ অর্থাৎ পুরুষবাচক শব্দ, আর যে সকল শব্দের শেষে তা আছে সেগুলো স্ত্রীবাচক শব্দ। এবার আসুন আমরা এগুলোকে প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? যেমন দেখুন, এখানে আপনাদেরকে সুন্দর করে প্র্যাকটিস দেওয়া আছে। হাযা কিতাবুন, সবাই বলুন হাযা কিতাবুন। ইঙ্গিতবাচক ও একক শব্দযুগে বাক্য তৈরি করি। ইঙ্গিতবাচক ও একক শব্দযুগে বাক্য তৈরি করি। উপরে আপনারা যে পড়েছেন হাযা হাদিহি যালিকা তিলকা, এগুলো এখানে উপরের শব্দগুলোকে শব্দার্থগুলোর সাথে হাযা হাদিহি যালিকা তিলকা মিলিয়ে বাক্য তৈরি করা। হাযা কিতাবুন, এই একটি বই। হাযা কিতাবুন, এই একটি বই। বলুন সবাই। হাযা কিতাবুন, যালিকা কলামুন, ওই একটি কলম। এই একটি। যালিকা কলামুন, ওই একটি কলম। যালিকা কলামুন, ওই একটি কলম। হাযা মিরসামুন, এই একটি নিব। হাযা মিরসামুন, সবাইকে একসাথে বলতে হবে। হাযা মিরসামুন, এই একটি নিব। হাযা মিরসামুন, হাযা মিরসামুন, এই যালিকা কুরসিয়ুন, এই যালিকা কুরসিয়ুন, ওই একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, ওই একটি চেয়ার। হাযা জাওয়ালুন, এই একটি সবাইকে মোবাইল। বলতে হবে, সবাইকে বলতে হবে। হাযা জাওয়ালুন, জাওয়ালুন না, এই একটি জাওয়ালুন, মোবাইল। জিম জাওয়ালুন। জাওয়ালুন, যালিকা যালিকা মাকতাবুন, মাকতাবুন, جوال হাযা জাওয়ালুন, যালিকা جوال অফিস। যালিকা মাকতাবুন, ওই একটি অফিস। দেখুন এই সারিতে শুধুমাত্র হাযা এবং যালিকা এসেছে, কারণ এগুলো সব পুরুষবাচক শব্দ। এবার আসুন, হাযিহি কুরাসাতুন। বলুন সবাই, হাযিহি কুরাসাতুন। হাযিহি কুরাসাতুন, হাযিহি কুরাসাতুন, এই একটি খাতা। হাযিহি কুরাসাতুন। তিলকা দাওয়াতুন, ওই একটি তিলকা দোয়া। দাওয়াতুন। হাযিহি কুরাসাতুন, তিলকা দাওয়াতুন, দাওয়াতুন, ওই একটি দোয়া। হাযিহি সাব্বুরাতুন, এই ব্ল্যাকবোর্ড। সাবুরাতুন, এই একটি ব্ল্যাকবোর্ড। তিলকা তাওয়িলাতুন, তিলকা তাওয়িলাতুন, তাওয়িলাতুন, ওই একটি টেবিল। ওই একটি টেবিল। হাযিহি নাযযারাতুন, হাযিহি নাযযারাতুন, এই এই একটি হাযিহি চশমা। নাযযারাতুন। তিলকা হুজরাতুন,
গুরফাতুন হাযিহি هذه هذه نظارة نظارة এই একটি هذه نظارة জি আহসান। এগুলো ভালো করে আরেকটু পড়ুন, ভালো করে আরেকটু পড়ুন যেন আপনাদের পরিষ্কার হয়ে যায়। আরেকবার পড়ুন। ওই একটি কামরা তিলকা হুজরাতুন তালিকা قلم ওই ওই একটি কলম হাযা মিরসামুন এই একটি নিব هذا هذا مسلم এই এই একটি একটি নিব জালিকা কুরসিয়ুন ওই একটি চেয়ার জালিকা কুরসিয়ুন ওই একটি চেয়ার হাযা জাওয়ালুন এই একটি মোবাইল হাযা জাওয়াল ওয়াল এই এই একটি একটি মোবাইল জালিকা মাকতাবুন ওই একটি অফিস জালিকা মাকতাবুন মাকতাবুন ওই একটি ওই একটি অফিস হাযিহি কুররাসাতুন এই একটি খাতা হাযিহি কুররাসাতুন এই একটি খাতা তিলকা দাওয়াতুন ওই একটি দুয়ার হাযিহি সাব্বুরাতুন এই একটি ব্ল্যাকবোর্ড জি হাযিহি সাব্বুরাতুন এই একটি ব্ল্যাকবোর্ড তিলকা তাওবিলাতুন ওই ওই একটি একটি টেবিল টেবিল দেখা চশমা হাযিহি নাযারাতুন এই একটি চশমা তিলকা হুজরাতুন গুরফাতুন ওই একটি কক্ষ শুকরান, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনারা তামরিন করেছেন। এবার আসুন আরো কিছু শব্দার্থ এখানে দেখুন, আরো কিছু শব্দার্থ জেনে নেই, আরো কিছু শব্দার্থ জেনে নেই। মোহতারাম একটা বিষয় আপনি বলছিলেন, কথাটা ওই সময় ভেঙে ভেঙে আসছে। ও আর এ এর মধ্যে যে কি পার্থক্যটা বলছিলেন, শেষে তা আর একটা কথা বলছিলেন, ক্লিয়ার বুঝি নাই। বলে দিচ্ছি। কা দূরবর্তী পুরুষবাচক শব্দ ব্যবহার হবে পুরুষবাচক শব্দের সাথে, আর তিলকা নারীবাচক শব্দের সাথে ব্যবহার হবে যা দূরবর্তী নারীবাচক শব্দের সাথে তিলকা ব্যবহার হবে, যেমনটি আপনারা ইতিপূর্বে দেখেছেন। ঠিক আছে? পুরুষবাচক এবং নারীবাচক শব্দ চেনার জন্য সহজ পদ্ধতি আপনাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছে। যে সকল শব্দের শেষে তা আছে সেগুলো নারীবাচক শব্দ, আর যে সকল শব্দের শেষে তা নেই সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। বুঝেছেন? জি, এবার দেখুন। ওয়ালাদুন একটি ছেলে, মুআল্লিমুন একজন শিক্ষক, কিরতাসুন একটি কাগজ। এগুলো পড়ুন একটু। ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। বলুন ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, মুআল্লিমুন একজন শিক্ষক, ওয়ালাদুন একটি ছেলে, মুআল্লিমুন একজন শিক্ষক, 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 মুআল্লিমুন একজন শিক্ষক। কিরতাসুন একটি কাগজ, একটি বা কিছু কাগজ, একটি বা কিছু কাগজ। কিরতাসুন একটি কাগজ বা কিছু কাগজ। মুআল্লিমুন একজন শিক্ষক, জিদারুন একটি দেওয়াল, কিরতাসুন কিরতাসুন না কিরতাসুন। জিদারুন একটি জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল,
জি বলুন বলুন। জিদারুন একটি দেয়াল। বলুন। জাহরুন একটি ফুল। জাহরুন জিদারুন জাহরুন একটি দেয়াল। ফুল। একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জাহরুন একটি ফুল। জাহরুন একটি ফুল। জিদারুন একটি দেয়াল। জাহরুন একটি একসাথে বলুন, একসাথে বলুন, আমার সাথে সাথে বলুন। বিনতুন একটি মেয়ে। তুন বিনতুন একটি মেয়ে। বেন্তুন বিনতুন একটি একটি মেয়ে। মেয়ে। বেন্তুন বিনতুন একটি মেয়ে। বিন্তুন একটি মেয়ে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। বিন্তুন একটি মেয়ে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। বিন্তুন একটি মেয়ে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বিন্তুন মেয়ে। মাদ্রাসাতুন একটি বা মাদ্রাসা। বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন জি। একটি মাদ্রাসা। গাবাতুন একটি বন। গাবাতুন একটি বন। মাদ্রাসাতুন গাবাতুন একটি বন। গাবাতুন একটি গাবাতুন একটি বন। গাবাতুন একটি বন। মেনদাদাতুন একটি বেঞ্চ। মেনদাদাতুন একটি বেঞ্চ। মেনদাদাতুন একটি বেঞ্চ। মেনদাদাতুন একটি বেঞ্চ। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন বুস্তানুন একটি বাগান। 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 বুস্তানুন বিসাদাতুন একটি একটি বাগান। বালিশ। বুস্তানুন একটি বাগান। বুস্তানুন একটি বাগান। বিসাদাতুন একটি বাইতুন বালিশ। একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন বাইতুন একটি ঘর। বাইতুন মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি মিরওয়াহাতুন পাখা। একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন একটি একটি পাখা। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝেছেন। এই শব্দার্থগুলো আর একটু পড়ুন একবার। আপনারা 3-4 বার করে পড়ুন, সবাই পড়ুন পড়ুন একটু দ্রুত দ্রুত একটু পড়ুন। ওয়ালাদুন একটি ওয়ালাদুন মুআল্লিমুন একজন শিক্ষক। উচ্চারণ যত সুন্দর করার চেষ্টা করবেন। মুআল্লিম। উচ্চারণ সুন্দর করার চেষ্টা মুআল্লিমুন করবেন। জি। একটি নিরুপাস। কিরতাস। মুআল্লিমুন একজন শিক্ষক। কিরতাসুন একটি কাগজ। জিদারুন একটি দেয়াল। একটি কাগজ। জাহরুন একটি ফুল। বিনতুন একটি মেয়ে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। গাবাতুন একটি বন। মেনদাদাতুন একটি বেঞ্চ। ফাকিহাতুন একটি ফল। বুস্তানুন একটি বাগান। ফাকিহাতুন একটি ফল। ইসাদাতুন একটি বালিশ। উসাদাতুন একটি বালিশ। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। মিফতাহুন একটি চাবি।
মিফতাহুন একটি চাবি। ওয়ালাদুন একটি ছেলে। ওয়ালাদুন একটি ছেলে। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক। কিরতাসুন একটি কাগজ। কিরতাসুন একটি কাগজ। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জাহরুন একটি ফুল। জাহরুন একটি ফুল। বিনতুন একটি মেয়ে। বিনতুন একটি মেয়ে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। গাবাতুন একটি বন। গাবাতুন একটি বন। মিনদাদাতুন একটি বেঞ্চ। মিনদাদাতুন একটি বেঞ্চ। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল। বুস্তানুন একটি বাগান। বুস্তানুন একটি বাগান। ইসাদাতুন একটি বালিশ। ইসাদাতুন একটি বালিশ। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। জি, অসংখ্য ধন্যবাদ। এবার আসুন অনুশীলন। অনুশীলনে দেখুন কি আছে। অনুশীলন 1, নিচে উপরের শব্দগুলো ব্যবহার করে ইঙ্গিত বাহক শব্দযুগে আরবিতে অনুবাদ করুন। উপরে যেভাবে দেওয়া ছিল, হাযা কিতাবুন, যালিকা কলামুন, হাযা মিরসামুন, হাযিহি কুরাসাতুন, ঠিক এভাবেই এখানে যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলোকে ব্যবহার করে কি করতে হবে? অনুশীলন করতে হবে। যেমন ওয়ালাদুন কিভাবে হবে? এই একটি ছেলে। বলুন, আপনারা সবাই আরবি বলুন। এই একটি ছেলে। আমি বাংলা বলছি, আপনারা আরবি বলুন। হাজা হবে না হাজি হবে? বলুন, আরো দ্রুত বলতে হবে। এই একটি ছেলে। হাজা ওয়ালাদুন। আরো দ্রুত বলতে হবে। এই একটি ছেলে। হাজা ওয়ালাদুন। যালিকা যালিকা ও একজন শিক্ষক। যালিকা মুআল্লিম। যালিকা ও একজন শিক্ষক। মুআল্লিমুন। এই একটি কাগজ। যালিকা মুআল্লিমুন। هذا قرطاس যালিকা এই একটি মুআল্লিমুন। কাগজ। هذا قرطاس এই একটি কাগজ। هذا قرطاس ওই একটি দেওয়াল। ذلك যালিকা جدار যালিকা ওই একটি দেওয়াল। যালিকা জালিকা ওই একটি দেওয়াল। هذا قرطاس. ذلك جدار ওই একটি দেয়াল। هذا قرطاس. ذلك جدار এই একটি যালিকা ফুল। জিদারুন। هذا زهر হাদা আরো হাদা তাড়াতাড়ি জাহরা। বলতে হবে এবং পরিষ্কার বলতে জাহরুন। হবে, একসাথে বলতে হবে। এই একটি ফুল। এই একটি ফুল। হাদা জাহরুন। هذا এই একটি زهر ফুল। হাদা ওই একটি ওই একটি ফুল। হাজা জাহরুন। هذا ওই زهر একটি ফুল। হাজা জাহরুন। ذلك زهر জালিকা যালিকা একটু জাহরুন। একটু আপনাদের আগ্রহ নিয়ে, আর একটু আগ্রহ নিয়ে, আর একটু চেতনা নিয়ে। জি, এই একটি মেয়ে। হাযিহি হাযা هذه بنت হাযিহি এই একটি মেয়ে। বিনতুন। هذه بنت হাযিহি বিন هذه بنت হাযিহি বিনতুন। জামিআন, আপনারা সবাই, আনতুম জামিআন মান, সবাই একসাথে বলবেন।
ঠিক আছে? এই একটি মেয়ে, هذه আমি بنت বলার সাথে সাথে 3 সেকেন্ডের ভিতরে আপনারা বলে শেষ করবেন। আমি বলে শেষ করার সাথে সাথে 3 সেকেন্ডের ভিতরে আপনারা বলে শেষ করবেন। জি, ওই একটি মেয়ে। يا تلك ওই بنت ওই একটি মেয়ে, তিলকা বিনতুন, ওই একটি তিলকা تلك মেয়ে, بنت এই একটি تلك মেয়ে, تلك بنت তিলকা বিনতুন, تلك بنت হাযি এই একটি মেয়ে, হাযি এই একটি বিনতুন, মাদ্রাসা, هذه مدرسة হাযিহি, মাদ্রাসা। এই একটি মাদ্রাসা, ওই هذه একটি مدرسة هذه مدرسة ওই একটি تلك مدرسة تلك تلك مدرسة مدرسة আরো দ্রুত, আরো চেতনা নিয়ে, আরো চেতন নিয়ে। জি, ওই একটি মাদ্রাসা, তিলকা এই মাদ্রাসা, একটি تلك বন, مدرسة হাযিহি هذه غابة হাযিহি হাযিহি গাবাতুন। গাবাতুন। কেন হাযিহি বলবো আমরা? কারণ শেষে তা এসেছে। হাযিহি কি এসেছে? গাবাতুন। শেষে তা এসেছে। জি, মাশাআল্লাহ। مؤنث তাহলে ওই একটি বন, تلك تلك غابة غابة এই একটি বন, هذه ويكفي هذه بون. غابة هذه غابة تلك غابة এই একটি বেঞ্চ, হাযি মিনদাকাতুন, هذه ওই একটি طاولة বেঞ্চ, هذه এই একটি বেঞ্চ, হাযি ওই একটি বেঞ্চ, তিলকা দ্রুত দ্রুত, এই একটি ফল, هذه غابة এই একটি هذه ফল, غابة ফল, هذا جوال ফাকিহাতুন, হাযিহি ফাকিহাতুন, هذه تفاحة هذه فاكهة هذه فاكهة تلك غابة تلك إيه فاكهة هذه فاكهة এবার বাংলাগুলো দেখে একজন বলুন, বাংলাগুলো দেখে একজন প্রশ্ন করুন, অন্যরা উত্তর দিবেন। هذه এই একটি ছেলে, فاكهة একজন একজন জিজ্ঞেস করুন, অন্যরা উত্তর দিবেন। একজন জিজ্ঞেস করুন, অন্যজন উত্তর দিবেন। হাযা ওয়ালাদুন, هذا ولد বাংলা বলুন একজন, অন্যরা উত্তর দিবেন। এই এই একটি উত্তর ছেলে দিন সবাই। এই একটি ছেলে যালিকা মুআল্লিমুন, هذا ولد মঈনুল ইসলাম সাহেব, আপনি প্রশ্ন করবেন, অন্যরা উত্তর দিবে। জি, ওই একটি ছেলে هذا ولد ذلك ولد ذلك ولد هذا ولد ذلك معلم ذلك معلم মুআল্লিমুন, ذلك معلم এই একটি বিড়াল هذا جدار বিদারুন, মাদ্রাসা تلك تلك مدرسة مدرسة তিলকা মাদ্রাসাতুন, এই একটি বেঞ্চ هذه منضدة হাযি মিনদাদাতুন, ওই একটি বাগান تلك غابة ذلك তিলকা ذلك বুস্তানুন, تلك যালিকা البستان বুস্তানুন, যালিকা বুস্তানুন, تلك غابة ذلك بستان ذلك যালিকা বুস্তানুন, যালিকা বুস্তানুন, ذلك غرفة هذا بيت هذا بيت هذا بيت ওই একটি চাবি ذلك مفتاح যালিকা মিফতাহুন। আহসানতুম, মাশাআল্লাহ। অনুশীলন 2, জি শুনুন, শুনুন, অনুশীলন 2 নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করুন। এগুলো আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন। হাযা কিরতাসুন, হাযিহি মিনদাদাতুন, তিলকা গাবাতুন, যালিকা যাহরুন, হাযা বাইতুন, তিলকা মিরহাতুন, হাযিহি ওয়িসাদাতুন। এগুলো বাংলায় অনুবাদ লিখে খাতায় লিখে আমাদেরকে দিবেন। অনুশীলন 3, শূন্যস্থান পূরণ করো।
হাযা এর পরে কি হবে, হাযিহি এর পরে কি হবে, যালিকার পর কি হবে, তিলকার পর কি হবে, জিদারুনের আগে কি হবে, মিরহাতুনের আগে কি হবে, বাইতুনের আগে কি হবে এবং গাবাতুনের আগে কি হবে। এগুলো আপনারা ভালো করে আপনারা এই অনুশীলনগুলো করে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আশা করছি সবাই বুঝেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কিন্তু শুরু থেকে তো নসিব খারাপ পাইলাম না। হাসানুজ্জামান বলবেন। আমাদের মোকালামার জন্য তো আলাদা শীট থাকবে, আমাদের মোকালামার জন্য তো আলাদা শীট থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম ভুইয়া। ক্লাসটা অনেক চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আজকে অনেক ভালো একটা ক্লাস পাইলাম আপনার কাছ থেকে। আশা করি আমরা এইভাবেই ধারাবাহিকভাবে আরো ভালো করতে পারবো। আমি অনেক নতুন শব্দ, যদিও আমি বিদেশে আছি, তারপরে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম আর কি, যেগুলো আমি আগে শিখে মানে আঞ্চলিক ভাষায়। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জি হাদিউর রহমান। জি ওস্তাদ আসসালামু আলাইকুম। ক্লাস কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ শুকরান। এভাবে অল্প অল্প করে সবাই, যেহেতু আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের, শুরু থেকে শুরু করাটাই আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ চর্চা নাই, এই জন্য আমাদের এইটাই এভাবে জি করলে ভালো হবে। এটাই ইসমাইল সাহেব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইসমাইল সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? জি ক্লাস কেমন লেগেছে আজকের? জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পরের পর যে অনুশীলনটা এভাবে যদি আমাদের ক্লাসগুলি হয়, প্রত্যেকটা ক্লাসের, যে আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি এবং ক্লাসের শেষে যে অনুশীলনগুলি, এটাও ইনশাআল্লাহ এইভাবে আমাদের প্রতিটি ক্লাসে অনুশীলন থাকবে, প্রতিটি ক্লাসে এইভাবে হবে ইনশাআল্লাহ, এবং প্রতিটি ক্লাসে অনুশীলন থাকবে। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহু খাইরান। পিডিএফ আমরা দিয়ে দিব। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসের সময় যেহেতু শেষ হয়ে গেছে, এজন্য সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।